হাই গাইস, আজকে আপনাদের প্লাটিনাম কার্ডের সম্পর্কে বলবো। কারণ মার্কেটে অনেক রকমের এটিএম কার্ড আছে, আপনারা হয়তো শুনেছেন এবং জানেন। কিন্তু এই প্লাটিনাম কার্ডটা কেন ফেমাস, মার্কেটের মধ্যে ইন্ডিয়ার গভর্নমেন্ট কেন নিয়ে আসে, সে সম্পর্কে জানলেই আপনারা বুঝতে পারবেন এই প্লাটিনাম কার্ডটা মার্কেটে আসার কারণটা কী। কারণ আপনারা জানেন ইন্টারন্যাশনাল ভিসা কার্ড, ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড, রুপে কার্ড, সিলভার কার্ড, গোল্ড কার্ড, অনেক কার্ড রয়েছে এটিএমের। কিন্তু প্লাটিনাম কার্ডটা কেন নিয়ে আসে এ সম্পর্কে আপনাদের জানতে হবে। অ্যাকচুয়ালি প্লাটিনাম কার্ডটা ওয়ার্ল্ডের মধ্যে আসে আমেরিকার হাত ধরে এবং আজ থেকে প্রায় 18 বছর আগে। এই জন্যেই আপনারা হয়তো দেখেছেন যে ইন্টারন্যাশনাল ভিসা কার্ড, ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড, এই দুটো কার্ড কিন্তু অলরেডি আমেরিকার কন্ট্রোলে রয়েছে। তাই যদি আপনারা প্রত্যেক দিন 50,000-এর বেশি যদি উইথড্রল করতে চান, মানে আপনাদের যদি উইথড্রলের অ্যামাউন্টটা 1 লাখ টাকার ওপরে হয় কিংবা 1 লাখ টাকা হয় যদি পার ডে উইথড্রল, যেটা বিজনেসের ক্ষেত্রে, তাহলে কিন্তু এই প্লাটিনাম কার্ডটা কিন্তু আপনাদের লাগতে পারে। কারণ আপনাদের যে রুপে কার্ড রয়েছে, এই রুপে কার্ডের উইথড্রলের ভ্যালু হলো 25,000 টাকা। তাই আপনারা যদি এই প্লাটিনাম কার্ডটাকে নেন, এই রুপে কার্ডেরই মতো কোনো চার্জ কাটবে না, সেম চার্জ কাটবে রুপে কার্ডেরই মতো, যেটা ইয়ারলি, কিন্তু এর উইথড্রলের ক্ষমতাটা একটু বেশি। কিন্তু ফার্স্ট বছরে আপনাকে এই কার্ডের জন্য কোনো চার্জ দিতে হবে না, কিন্তু নেক্সট ইয়ার থেকে আপনাদের এই কার্ডের চার্জ দিতে হবে। তাই ফার্স্ট বছরের জন্য এই কার্ডের কোনো চার্জ নেই। কিন্তু আপনাদের জানতে হবে এই কার্ডটা অ্যাকচুয়ালি মার্কেটে ইন্ডিয়ার গভর্নমেন্ট কেন নিয়ে আসে। এই কার্ডটা মার্কেটে নিয়ে আসার সবথেকে বড় কারণ হলো ইন্ডিয়ার গভর্নমেন্ট চায় পাবলিকের হাতে বেশি পরিমাণে অ্যামাউন্ট তুলে দেওয়া, প্লাস তারা যেন এই কার্ডটাকে ব্যবহার করে এবং বিদেশির কার্ডগুলো যত রয়েছে তাকে যেন অ্যাভয়েড করে, যেমন ইন্টারন্যাশনাল ভিসা কার্ড, ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড। এবার আপনাদের বলবো অ্যাকচুয়ালি এই কার্ডের কন্ট্রোলটা কোথা থেকে হয়। অ্যাকচুয়ালি এই কার্ডের কন্ট্রোলটা হয় এনআরই এবং এসবিআইয়ের মাধ্যমে। এই কার্ডটা প্রথমে মার্কেটের মধ্যে লঞ্চ হয়। কিন্তু যদি আপনারা সার্চ করে দেখেন এই কার্ডটা প্রথমে কোন ব্যাংক প্রোভাইড করে থাকে, তাহলে কিন্তু আপনাদের দেখতে পাবেন ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংক ফার্স্ট সবথেকে বড়োভাবে এই কার্ডকে প্রমোট করে থাকে মার্কেটে লঞ্চ করার জন্য। এরপরে আপনাদের জানতে হবে পাঞ্জাব ব্যাংক। এরপরে পাঞ্জাব ব্যাংক এই কার্ডকে বেশি প্রমোট করে থাকে তাদের যে কোনো কাস্টমারকে ফার্স্ট দেওয়ার জন্য। কারণ আপনারা স্টেট ব্যাংকের এই প্ল্যাটিনাম কার্ডটা নাও দেখতে পারেন অনেকের কাছে, কিন্তু আপনারা যদি পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যদি যান এবং এই কার্ডটার সম্পর্কে বলেন, তাহলে কিন্তু আপনারা ইজিলি এই প্ল্যাটিনাম কার্ডটা পেয়ে যাবেন। এরপরে আমরা জানবো অ্যাকচুয়ালি এই প্ল্যাটিনাম কার্ডের কী বেনিফিটটা রয়েছে, যেখানে ইন্ডিয়ার গভর্নমেন্ট এটা মার্কেটে নিয়ে আসার কারণ। এই প্ল্যাটিনাম কার্ডটাকে নিয়ে যদি আপনারা যে কোনো ইন্ডিয়ার কোনো সিটিতে যদি আপনারা যেতে চান, তাহলে কিন্তু এই এটিএম কার্ডটাকে দিয়ে আপনারা এয়ারপোর্টের মধ্যে লাউঞ্জ বারের সুবিধা নিতে পারেন, ফ্লাইট টিকিটের ডিসকাউন্ট নিতে পারেন এবং যে কোনো জায়গাতে ট্র্যাভেল করার জন্য ইন্ডিয়ার মধ্যে এই এটিএম কার্ডটাকে কাজে লাগিয়ে আপনারা সেখানে বেনিফিটটা নিতে পারেন। কারণ ইন্ডিয়ার গভর্নমেন্টের আন্ডারে যত এটিএম কার্ড প্রোভাইড করেছে তার থেকে বেশি রিওয়ার্ড দিয়ে থাকে এই প্ল্যাটিনাম কার্ড। কারণ আপনারা জানেন মার্কেটের মধ্যে ইন্টারন্যাশনাল ভিসা কার্ড, ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড রয়েছে, কিন্তু যদি আপনারা এয়ারপোর্টে এবং ফ্লাইট নিয়ে ট্র্যাভেল করেন, সেখানে কিন্তু আপনারা 3 টাকা দিয়ে লাউঞ্জ বারের সুবিধা পেয়ে যাবেন, প্লাস ট্র্যাভেল ইন্স্যুরেন্স পেয়ে যাবেন এই এটিএম কার্ড দিয়েই, মানে প্ল্যাটিনাম কার্ড দিয়েই। এরপরে আপনারা বেস্ট ট্র্যাভেল এর মাধ্যমে করতে পারেন এবং এই ডিসকাউন্টটাকে এবং রিওয়ার্ডটাকে কাজে লাগিয়ে। এরপরে আমরা আসবো এই প্ল্যাটিনাম কার্ডটা অ্যাকচুয়ালি কোন কোন কার্ডের ওপরে বেস করে রয়েছে এবং কোন কোন ব্যাংক প্রোভাইড করে। এই প্ল্যাটিনাম কার্ডটা রুপে কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এই তিনটের মধ্যেই কিন্তু বেস্ট রয়েছে এই প্ল্যাটিনাম কার্ডটা। কারণ এই প্ল্যাটিনাম কার্ডের যে ইন্ডিয়ার যে ভার্সনটা রয়েছে সেটা অলরেডি ম্যাচ রয়েছে। এরপরে আপনাদের জানতে হবে এর পার ডে উইথড্রল লিমিট হলো 1 লাখ টাকা। কিন্তু আপনারা যদি এককালীন প্রায় 10 লাখ টাকার যদি কোনো ট্রানজ্যাকশন করেন কিংবা কোনো জায়গায় পেমেন্ট করেন এবং কোনো কিছু কেনাকাটার জন্য যদি ইউজ করেন 10 লাখ টাকায় এককালীন, তাহলে কিন্তু আপনাদের প্রায় 25% পর্যন্ত আপনাদের ক্যাশব্যাক দেওয়া হয়। কারণ এই কার্ডটাতে সবথেকে বেশি রিওয়ার্ডের পয়েন্টটা বেশি দেওয়া হয় ইন্ডিয়ার মধ্যে যত ইন্ডিয়ার গভর্নমেন্ট তাদের এটিএম কার্ডটা লঞ্চ করেছে। কারণ আপনারা জানেন ভিসা কার্ড, মাস্টার কার্ড, এই দুটো কার্ড ইন্ডিয়ার বাইরের কার্ড, তাই এই দুটো কার্ডের মধ্যে রিওয়ার্ডের পয়েন্টটা একটু বেশি থাকে, তাই ইন্টারন্যাশনাল ট্র্যাভেলের জন্য এই দুটো কার্ডকে ব্যবহার করে। এরপরে ইন্ডিয়ার গভর্নমেন্টই তার পারমিশন দিয়েই এই প্ল্যাটিনাম কার্ডটাকে মার্কেটে আনে, যাতে তারা প্ল্যাটিনাম কার্ডটাকে বেশি ইউজ করে যারা ইন্ডিয়ার মধ্যে এবং ইন্ডিয়ার বাসিন্দার।
হাই গাইস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে ছোট বড় আপডেট নিয়ে এসে আপনাদের দেবো এবং যেটা আপনাদের অনেক কিছু নলেজটা বাড়িয়ে দেবে। চলুন তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।